শুভ সন্ধ্যা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে সন্ধেবেলা টিফিন তোমাদের সাথে শেয়ার করছি চাউমিন। কে কে খাবে সবাই ঝটপট চলে এসো, কমেন্টে লেখো যে সোনাই আমি খাবো। দেখতে পাচ্ছ চাউমিনটা আমি সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর আমি এবার সবজিগুলো কাটতে বসে পড়েছি। কিছুটা ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো সব লাগবে চাউমিন ভাজতে। আর স্যালাড করব, তাই শসা দেখতে পাচ্ছ সাইডে রাখা আছে। চাউমিনটা আমি নামিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ওগুলোও দিয়ে দেবো। সব একসাথে লাল লাল করে ভাজবো। কিন্তু তার আগেও আমি যে চাউমিনের সাথে ডিম দেবো সেই ডিমটা ভেজে তুলে রেখেছি। ডিমটা আগে ভেজে তুলে রেখেছি, কেননা চাউমিনটা আমি ডিম দিয়ে করব। আর সবজিগুলো ভালো করে লাল করে ভেজে তারপরে চাউমিনটা দেবো। চাউমিনটা যখন সিদ্ধ করবে, চাউমিনটা কিন্তু নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তাহলে দেখবে চাউমিনটা কিন্তু একদম ডাব ডাব হবে না, একটার গায়ে একটা লাগবে না। আর যদি না ধুয়ে নাও ঠান্ডা জল দিয়ে, তাহলে কিন্তু সব একসাথে ডাব হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি চাউমিনটাও দিয়ে দিয়েছি, যেহেতু ওগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর আমার চাউমিনটা কিন্তু একদম ডাব ডাব হয়নি, কেননা আমি চাউমিনটা সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন, হালকা হলুদ, একটুখানি হলুদ দিলে কালারটা ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমার চাউমিনটা ভাজা হয়ে গেছে। আর আগে থেকে যে আমি ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, সেই ডিমগুলোও আমি দিয়ে কিছুক্ষণ নাড়ব। তার সাথে মশলা আছে, চাউমিনের মশলা। চাউমিনের মশলাটা যখন নামাবে হয়ে যাওয়ার পরে, তখন উপর দিয়ে চাউমিনের মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে নামিয়ে দিতে হবে। তো আমার চাউমিনটা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে চাউমিনটা নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি চাউমিন আমার হয়ে গেছে, রেডি, নামিয়ে দিয়েছি। এদিকে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। প্লেটে দেখো 4টে প্লেটে সাজানো হয়ে গেছে। কে কে খাবে ঝটপট চলে এসো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।